বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে প্রতি বছরই ট্রলার ডুবিসহ নানা দুর্ঘটনায় নিখোঁজ হচ্ছেন শত শত জেলে। কারো মরদেহ ফেরত পেলেও অনেকেই থেকে যান নিরুদ্দেশ। পরিবারের কর্মক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা জেলে পরিবারগুলো। কুয়াকাটা কলাপাতা প্রতিনিধি নাসিরুদ্দিন বিপ্লবের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পেটের দায়ে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন মাঝবয়সী ইদ্রিস হাওলাদার। উত্তাল ঢেউয়ের কবলে 15 জেলে সহ ডুবে যায় তাদের ট্রলার। সপ্তাহখানেক পরে ফিরেন লাশ হয়ে। একমাত্র উপার্জনক্ষম ইদ্রিসকে হারিয়ে অসহায় পরিবার। প্রতিবেশীদের সহায়তায় চলে তাদের সংসার। ট্রলার মালিক বা সরকারের পক্ষে কোনো সহায়তা মেলেনি। আমার দুইটা মেয়ে, একটা ছেলে। এই ছেলেটা 8 বছর বয়স। আমার যে কামাই করে খাওয়াই নেই, আমার পরিচিত তো আমার নাই। বাইরে কোনো কিছু নাই যে এক করাবো একসাথে ধান উঠবে, হ্যাঁ নাই। শুধু ইদ্রিসের পরিবার নয়, ট্রলার ডুবিতে বছরে কয়েকশো জেলে প্রাণ হারান। এই ট্রলার ডোবার পর খবর পাইয়া কোনো সাথে সাথে কোনো ট্রলার খোঁজ করতে পারেনি। আমি সরকার থেকে কোনো কিছু পাইলাম না। আমাদের একটু দেখতে আসে না, আমরা যে কিভাবে চলি তা আমাদের দেখতে আসে না। অনেক ট্রলার স্রোতের টানে দিকভ্রান্ত হয়ে প্রতিবেশী ভারতের সীমানায় গিয়ে নিখোঁজ হয়। এমন অনেক জেলে বছরের পর বছর ধরে নিখোঁজ। মৃত্যু সনদ না পাওয়ায় ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। তবু পেটের দায়ে জাল নিয়ে যেতে হয় সমুদ্রে। আমার নাতি জামাই আজকে হারানো গেছে 7 বছর জেলে নৌকায়। 18 জন মানুষ ছিল। এই 18 জনের মানুষ কোনো খোঁজ পাই নাই। তারা কি ভারতে আছে, মিয়ানমারে আছে, না অন্য কোনো রাষ্ট্রে আছে? আমি তো জানি না যে তারা আছে। তাকে আমরা কিভাবে মৃত্যু সনদ দিতে পারবো? এবং এই কারণে এই পরিবারগুলি অত্যন্ত কষ্টের ভিতরে কাটায়। তারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। জেলেরা জানান, বেশিরভাগ ট্রলারে বয়া বা লাইফ জ্যাকেট না থাকায় বিপদে আত্মরক্ষার লড়াইটুকু করতে পারেন না তারা। ঝড়ে তো বললে বোট ডুবে যায়। ডুবে যাওয়ার পরে আমরা তো সাগরে ভাসি। আমাদের যদি পাশে কোনো বোট থাকে সেই বোটে উঠাইয়ে নেয়, বা অন্য জেলে ভাইরা থাকলে তারা তুলে নেয়। মৎস্য অধিদপ্তরে নিবন্ধিত ছাড়া নিখোঁজ জেলেদের সঠিক পরিসংখ্যান নেই। 17 লক্ষ আমাদের নিবন্ধিত জেলে রয়েছে। যদি কোনো জেলে বিপদগ্রস্ত হয় এবং মারা যায়, তো এরকম তথ্য যদি আমাদের কাছে আসে, আজকেও আসে কালকেও আসে, তাহলে কিন্তু আমরা সহজেই এটা আমরা দিতে পারি। এটুকু আমাদের বর্তমান উদ্যোগ রয়েছে। নিবন্ধিত জেলেরা নিখোঁজ হলে সরকারের অনুদান হিসেবে পরিবারের ভাগ্যে জোটে 50,000 টাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন।